আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, রোজার একটি শিক্ষণীয় গল্প শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এক গ্রামে এক ধনী লোক থাকত। তার কোনো কিছুই কমতি ছিল না, খাবার, টাকা পয়সা, বিলাসবহুল জীবন। তার জীবন ছিল শুধু বিলাসিতা, কিন্তু সে সহজে রোজা রাখত না। একবার হঠাৎ তার মনে হলো, এবার আমি রোজা রাখব। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে রোজা শুরু করবে। সেহরি খেয়ে সে উঠল। প্রথম দিকে মোটামুটি ভালোই চলছিল, কিন্তু দুপুরের দিকে ধীরে ধীরে ক্ষুধা অনুভব করতে শুরু হলো। সেই ক্ষুধা শুধু দেহকে নয়, তার মনকেও কষ্ট দিতে লাগলো। সে নিজের মধ্যে যুদ্ধ করছিল, ভাঙব না, আজকে রোজা রাখব, আল্লাহকে ভালোবেসে এই দিনটা পূর্ণ করব। কিন্তু প্রতিটি মুহূর্তেই সে অনুভব করছিল ক্ষুধার কষ্ট। কখনো মনে হচ্ছিল, না খেলে হয়তো আমি মারা যাব, আমি আর পারবো না, ভাঙে ফেলি। কিন্তু আল্লাহকে ভালোবেসে ধৈর্য ধরে রাখতে চেষ্টা করল। শেষ অবধি ইফতারের সময় এলো। তার সামনে সাজানো ছিল প্রচুর দামি খাবার, কিন্তু আজানের আগ পর্যন্ত সে খাবার স্পর্শও করল না। ক্ষুধার কারণে তার চোখে পানি চলে এলো, হৃদয় কেঁদে উঠল। আজান দেওয়া হলো। পানি পান করার মুহূর্তে সে এত স্বস্তি অনুভব করল, মনে হলো জীবনে প্রথমবার সত্যিকারের বেঁচে থাকা অনুভব করছে। খাবার খাওয়ার পরে তার মন ও শরীর অনেক শান্তি পেল, তা সে কোনোদিন কাউকে বোঝাতে পারবে না। এই মুহূর্তে তার মনে হলো, আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন, আমার কোনো অভাব নেই। আর কত মানুষ আছেন যারা দুবেলা খাবারও পায় না। তাদের জীবন কঠিন হলেও তারা আল্লাহর ওপর ভরসা রাখে। সে ভাবতে লাগল, গরিব মানুষের কত কষ্ট, তারা কিভাবে ভালোবেসে আল্লাহর পথে রোজা রাখে। অনেকের কাছে সেহেরি বা ইফতারের খাবার ঠিকমতো জোটে না। এই অনুভূতি তাকে অনুপ্রাণিত করল। সে সিদ্ধান্ত নিল, আমি আমার সম্পদের সঠিক ব্যবহার করব। আমি চুপি চুপি গ্রামের গরিব মানুষদের খাবার পৌঁছে দেব। এরপর রাতে সে নিজের কাঁধে করে গরিব মানুষের দরজার সামনে খাবার রেখে আসত। কেউ জানল না কে দিচ্ছে, কারণ সে আল্লাহর সন্তুষ্টি খুঁজছিল। গরিব মানুষরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। গ্রামের মানুষ ধীরে ধীরে একজন আরেকজনকে বলতে লাগলো, কেউ চুপচাপ আমাদের সাহায্য করছে, কেউ জানতেও পারল না আমাদের ঘরের সামনে খাবার রেখে যাচ্ছে। সে যখন গ্রামের মানুষের কথা গোপন শুনত, তখন সে অনেক শান্তি অনুভব করত। কিছুটা হলেও গরিবদের মুখে হাসি ফোটাতে পারছে, একটু সুখ দিতে পারছে। সেদিন থেকে তার জীবন বদলে গেল। সে রোজা নিয়মিত রাখল, মানুষের পাশে দাঁড়ালো, এবং তার অন্তরে এক অজানা আনন্দ ভরে গেল। মানুষের হাসি, শান্তি ও আল্লাহর সন্তুষ্টি তার জীবনের নতুন আলো হয়ে উঠল।